নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত। প্রিয় দর্শক বন্ধু, আজ 11ই সেপ্টেম্বর বুধবার, রাধা অষ্টমী তিথি। ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অবনী মণ্ডলে আবির্ভূতা হয়েছিলেন শ্রী রাধিকা। ভক্তগণ তাকে কোথাও শ্রী রাধা, কোথাও শ্রী রাধিকা বা কোথাও রাধা রানী প্রভৃতি নামে ভজনা করে থাকেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছিলাম এই রাধা অষ্টমী ব্রত আপনারা কিভাবে পালন করবেন। যদি আপনারা সেই ভিডিওটি এখনো দেখে না থাকেন, তাহলে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেইখানে এই পূর্বের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম। এখনই গিয়ে ক্লিক করে আপনারা অবশ্যই দেখতে পারেন ব্রত কিভাবে পালন করবেন, এই ব্রতের মন্ত্র কি, সেই সমস্ত কিছুই কিন্তু ওই পূর্বের ভিডিওতে রয়েছে। আজকের ভিডিওটি আমি শুধুই করেছি যারা এই ব্রত সম্পূর্ণরূপে পালন করতে পারবেন না তাদের জন্য একটি বিশেষ উপায়। কারণ দেখুন, শুভ দিন শুভ তিথিতে কিছু বিশেষ উপায়, বিশেষ প্রতিকার করলে সেই উপায় বা প্রতিকারের ফল খুব দ্রুত পাওয়া যায়। তাই আজকে এই রাধা অষ্টমী তিথি একটি অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, শুভ মঙ্গলময় তিথি। তাই এই তিথিতে আপনাদের জন্য একটি খুব সহজ সরল উপায় আমি বলবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবেন। গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রী রাধা হলেন কৃষ্ণের লাদিনী শক্তি। সব সময় তার নাম শ্রীকৃষ্ণের নামের পূর্বে উচ্চার্য। নিম্বার্ক সম্প্রদায়ের বৈষ্ণব ভক্তরাও শ্রী রাধার উপাসনা করেন। শ্রী রাধা ও কৃষ্ণ বস্তুত এক, কিন্তু লীলারস আস্বাদন করার জন্য তারা ভিন্ন দেহ ধারণ করেছিলেন। শীল কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে দেবী রাধাই পরমা প্রকৃতি। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের শাখা মহানাম সম্প্রদায়ের গুরু পরম্পরায় সর্বাগ্রে রাধিকার নামই উচ্চারিত হয়। আবার কোথাও কোথাও আছে শ্রী রাধিকাই হলেন মা লক্ষ্মীর অবতার। শ্রীকৃষ্ণ প্রেয়সী রাধা রানীর জন্মতিথি সমস্ত ভক্তমণ্ডলীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, একটি তিথি। ব্রত, উপবাস, স্মরণ, মনন, কীর্তন, উপাসনার মাধ্যমে তারা এই দিন উদযাপন করেন। শ্রী রাধার কৃপা ও প্রীতি ব্যতীত কৃষ্ণকে কখনো লাভ করা যায় না। তাই কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই তিথিটিকে খুব মঙ্গলময় এবং খুব নিষ্ঠার সাথে এবং খুব ভক্তির সাথে উদযাপন করবেন। ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অভিজিৎ ক্ষণে মধ্যাহ্নে শ্রী রাধা বৃষভানু ও শ্রীকীর্তিদার গৃহে জন্মগ্রহণ করেন। ভাদ্র শুক্লাষ্টমীতে তাই মধ্যাহ্নেই শ্রী রাধার পূজা করা কর্তব্য, 12টার পূর্বেই করবেন। দর্শক বন্ধু দেখুন, স্ক্রিনে আমি শ্রী রাধিকার ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র দিয়ে দিলাম। এর পূর্বের ভিডিওতেও আপনারা কিছু মন্ত্র পাবেন। এই মন্ত্রগুলো আপনারা যারা এই দিন ব্রত উপবাস করবেন, পূজা করবেন, তাদের জন্য খুবই কাজে আসবে। রাধা অষ্টমীর দিন উপবাস করার বিধান রয়েছে, তবে অশক্ত পক্ষে পঞ্চশস্য ব্যতীত অন্য খাদ্য গ্রহণ করা যেতে পারে। রাধা অষ্টমী পালন করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। তবে এই দিন যে সকল ভক্তগণ শ্রী রাধিকাকে তার খুব প্রিয় একটি জুঁই ফুলের মালা নিবেদন করবেন দুপুর 12টার পূর্বে,
সেই সকল ভক্তগণ শ্রী রাধিকার কৃপা দৃষ্টি লাভ করবেন। শ্রী রাধিকা অত্যন্ত খুশি হবেন। যেহেতু শ্রী রাধিকা মা লক্ষ্মীরই অবতার, তাই মা লক্ষ্মীও প্রসন্ন হবেন। যেহেতু মা লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদ, সৌন্দর্য ও সৌভাগ্যের দেবী, তাই ভক্তগণ সহজে দেবীর কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন, সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। তাই দর্শক বন্ধু, এই বিশেষ দিনে বিশেষ তিথিতে যদি আপনারা ব্রত উপবাস পূজা সম্পূর্ণরূপে করতে নাও পারেন, তাহলে অন্তত আপনারা শ্রী রাধিকাকে একটি জুঁই ফুলের মালা নিবেদন করুন, ধূপ দীপ দেখিয়ে আরতি প্রার্থনা করুন। দেখবেন শ্রী রাধিকার কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সৌভাগ্য লাভ হবেই হবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।